নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ কিন্তু ছাদে এসে প্রথমেই আমি এই চারা গাছগুলোর ওপর থেকে জালটাকে একটু দেখো সরিয়ে দিচ্ছি, কারণ দুদিন হয়ে গেল জালটাকে কিন্তু সরানো হয়নি, এরকমভাবেই মধ্যিখানে রয়েছে। আর জালটা থাকলেও অসুবিধা নেই, কিন্তু মধ্যিখানে যে গাছগুলো রয়েছে গাছগুলোর জলের প্রয়োজন কতটা কিন্তু বুঝতে পারছি না, তার জন্য একটু জালটাকে সাইডে সরিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি গাছগুলো সব ঠিকঠাকই রয়েছে। আর এইগুলোকে কিন্তু জাল দিয়ে ঢেকে রাখছি বলে এখনও পর্যন্ত কিন্তু চারা গাছগুলো সব ঠিকঠাকই রয়েছে। আর এটার মধ্যে দিয়েছিলাম পালং শাকের বীজ, আর চারাও বেরিয়েছিল, কিন্তু মধ্যিখানে দেখছি কিছুটা নষ্ট হয়ে গিয়েছে। এটাও কিন্তু একটা পালং শাকের বেড। আর নিচে কিন্তু সবজির খোসা দেওয়া ছিল, তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছি কয়েকটা আলুর গাছ বেরিয়েছে। আর এটার মধ্যে দিয়েছিলাম মূলোর বীজ, আর এখান থেকে দেখো চারা বেরিয়েছে সব। আর এটার মধ্যে কপির চারা। আর এখানে কিন্তু কোনটা কোন কপির চারা আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না যতক্ষণ না গাছগুলো বড় হবে। আর এখানে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম লঙ্কার চারাগুলো কিন্তু ঝিমিয়ে রয়েছে, এটা ঠিক আছে। আরগুলো কিন্তু সব ঝিমিয়ে রয়েছে। এটার মধ্যে দিয়েছিলাম ধনের বীজ, আর বীজ থেকে দেখো চারা বেরোতে শুরু হয়েছে। আর ধনের বীজ থেকে কিন্তু চারা বেরোতে একটু সময় লাগে অন্যান্য বীজের তুলনায়। আর এবারে কিন্তু আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে লেবু গাছের ডাল থেকে খুব সহজ পদ্ধতিতে চারা তৈরি করবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কয়েকটা লেবু গাছের ডাল নিয়েছি, এইগুলো কিন্তু সব পাতিলেবু গাছের ডাল। তোমরা পাতিলেবুর বদলে কাগজি লেবু বা মানে ভাতে খাওয়া যে সমস্ত লেবু গাছগুলো হয় সেই সমস্ত লেবু গাছের ডাল কিন্তু নিতে পারো। আর এই ভিডিওটা কিন্তু আমার কয়েক সপ্তাহ আগের ভিডিও, যখন আমি আমার লেবু গাছগুলোকে সব পুনিং করে দিয়েছিলাম, তারই কয়েকটা ডাল নিয়েছি আর এই চারা তৈরি করব বলে। আর দেখতে পাচ্ছ ডাল থেকে কিন্তু আমি সব পাতাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আর ডালগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। আর ডালের মধ্যে কিন্তু পাতা থাকলে ডাল থেকে কিন্তু শিকড় আসতে অনেকটাই সময় লেগে যায়। এখানে দেখো ডালগুলো সব কাটা হয়ে গিয়েছে, দেখো একটাও কিন্তু এর মধ্যে পাতা নেই। আর এখানে কিন্তু আমি নিয়েছি লাল বালি, এটা কিন্তু বাড়ি তৈরির জন্য যে বালিটা ব্যবহার করা হয় সেই লাল বালি। আর বালিটাকে কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি রুট হরমোন। আর যে দিকটা বালির মধ্যে বসাবো সেই দিকটাতে দেখো একটু করে রুট হরমোন লাগিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু বালির মধ্যে পুঁতে দিচ্ছি। আর তোমাদের কাছে যদি না রুট হরমোন থাকে তাহলে কিন্তু তোমরা রুট হরমোনের বদলে অ্যালোভেরা জেল বা হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো। এরকমভাবে লাগিয়ে বালির মধ্যে পুঁতে দেবে। আর দেখো গোড়াগুলোকে একটু আঙুল দিয়ে কিন্তু চেপে দিচ্ছি। আর এবারে কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দেখো দেওয়া হয়ে গিয়েছে। আর এবারে এইগুলোকে কিন্তু আমি ছাদের মধ্যে, যেদিকটাতে রোদ কম পড়ে সেখানে কিন্তু রেখে দেব কয়েকদিনের জন্য। কয়েকদিন পরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আজ তোমাদের এই ডালগুলোকে তুলে দেখাবো এখান থেকে কতগুলো চারা তৈরি হলো। ডালগুলো থেকে দেখতে পাচ্ছ কয়টা কিন্তু পাতাও বেরিয়ে গিয়েছে। দেখো কত সুন্দর শিকড় হয়েছে। আর শিকড়গুলো কিন্তু অনেকটা বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছ। এর অনেক দিন আগে তুললেও হতো, আমার কিন্তু একটু দেরি হয়ে গেছে, কারণ সব শীতের বীজ বসাচ্ছিলাম তো, তার জন্য একটু দেরি হয়ে গেল। এইগুলোকে কারণ তুললে আবার এইগুলোকে বসিয়ে দিতে হবে, একটু সময় লাগবে। আর এর মধ্যে কিন্তু সবগুলো কিন্তু ডাল থেকে চারা তৈরি হয়নি, কটা ডাল থেকে চারা তৈরি হয়েছে তোমাদের তুলে দেখায়। এটারও হয়েছে। এই ডালগুলো থেকে কিন্তু এখনও পাতা বের হয়নি, মনে হচ্ছে এগুলো থেকে এখনও শিকড় হয়নি। আর এইটা দেখো পাতা বেরিয়েছে ওপরের দিকে, কিন্তু শিকড় এখনও বের হয়নি। এটাকে ফের বালির মধ্যে পুঁতে দেব। এখান থেকে কিন্তু ফের আবার চারা তৈরি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এখানে দেখো আমার কিন্তু মোট 4টে চারা হয়েছে। এই চারাগুলোকে এবার বসিয়ে দেব। আর এই দেখো আমার কিন্তু ওরকম ডাল থেকে চারা তৈরি করার গাছ এইগুলো সব। এই গাছটার মধ্যে দেখো লেবুও ধরেছে। আর এর আগে কিন্তু এই গাছটাতে 3টে লেবু হয়েছিল, সেগুলো তুলে খাওয়া হয়ে গিয়েছে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো জানো। আর এই চারা গাছগুলোকে এবার এইগুলোর মধ্যে বসিয়ে দেবো। এইগুলো কিন্তু সব যে মিষ্টির কৌটোগুলো হয় সেইগুলো। আর তলায় কিন্তু কয়েকটা করে ছিদ্র করে নিয়েছি, তার উপরে দিয়েছি গাছের শুকনো পাতা, তার উপরে কিন্তু দেখো দিয়ে দিচ্ছি মাটি।
আর মাটিটার মধ্যে কিন্তু কিছুই নেই, অল্প পরিমাণে একটু গোবর সার রয়েছে, কারণ এত ছোট চারা গাছে কিন্তু কোনো খাবার দেওয়া যাবে না, তাহলে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এখানে দেখো 4টে গাছ কিন্তু আমি বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি। আর এই গাছগুলোর কিন্তু ধীরে ধীরে তোমাদের আমি আপডেট দিতে থাকবো, যত গাছগুলো বাড়বে এরকমভাবে কিন্তু তোমরাও খুব সহজে চারা তৈরি করতে পারো। আর আজ কিন্তু ফের আরেকটা স্থলপদ্ম ফুল ফুটেছে। গাছটা খুব একটা বড় নয়, তবু কিন্তু 2-1 দিন ছাড়া ছাড়া একটা করে কিন্তু ফুল ফুটছে। এখানে একটা লাল রঙের জবা রয়েছে, এইগুলোকেও তুলে নেব। আর এই অপরাজিতা ফুলগুলোকে তুলে নেব। অপরাজিতা ফুলের গাছটাকে কিন্তু আমি এই দড়ি দিয়ে এই দিকটাতে একটু মাচা মতো করে দিতে, কিন্তু এখন অনেকগুলো করেই ফুল ফুটছে। এই সাদা রঙেরও কিছু ফুল রয়েছে, দেখো তুলে নিচ্ছি। আর কিছুটা এখানে দেখো নয়নতারা তুলে নিচ্ছি। এখানে 2 রকম কালারের নয়নতারা রয়েছে, সাদা আর একটু বেগুনি রঙের। ওইগুলোকেই দেখো সব তুলে নিলাম। এখানে কিন্তু আমার সব ফুল তোলা হয়ে গিয়েছে। আর নিচের গাছ থেকে কিন্তু আমি 2টো ধুতরা ফুল নিয়ে এসেছি, এই 2টো। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।